মিউট, আপনি মিউট আছেন। হ্যাঁ, হ্যাপি দোল পূর্ণিমা টু অল। ভীষণ সিগনিফিক্যান্ট ডে আজকে একটা, দোল পূর্ণিমা। আর এই ইভিনিংয়ে আমরা সবাই এক জায়গায় হয়েছি, এটা আমাদের একটা বিরাট অপরচুনিটি। ইয়েস। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমাদের তো নর্মালি টুইসডে আমাদের সেশন থাকে, তো ভালো যে আজকে একটা মেডিটেশন যদি আমরা করি সেটা খুব বেনিফিশিয়াল। টুডে ইজ ফুল মুন ডে, তার সঙ্গে দোল পূর্ণিমা, এটা একটু স্পেশাল পূর্ণিমা, দোল পূর্ণিমা। সবগুলো পূর্ণিমাই ভীষণ স্পেশাল ফর আওয়ার ইনার ওয়ার্ক, সেলফ ওয়ার্ক, মেডিটেশন, এনার্জি। এই দিনগুলোতে ভীষণ হাই থাকে। আর তার সঙ্গে আজকে আবার আমরা জানতাম গ্রহণ ছিল, লুনার এক্লিপস। তো আমি এর আগেও হয়তো কখনো না কখনো নিশ্চয়ই শেয়ার করেছি যে এই গ্রহণের দিনগুলোও ভীষণ এনার্জেটিক থাকে ফর আওয়ার ট্রান্সফরমেশন, এনিথিং উই ওয়ান্ট টু হিল, রিলিজ, ইমোশনাল। কারণ সব ইমোশনালি খুব হাই থাকে, এনার্জেটিক। হ্যাঁ। সো সবাই একটু শেয়ার করি কে কেমন আছি। প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। জয়দেব বাবু, আফটার সো মেনি ডেজ আই ওয়েলকাম ইউ। অনেকদিন পর জয়দেব বাবুকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। বিপ্লব দা, ইয়েস। সুরিত বাবু, সমীরণ বাবু আছেন এখানে, ইয়েস। রেজাউল করিম ভাই, অনেকদিন পর দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাপি হোলি আপনাকে হ্যাপি এবং হোলি, সবাইকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই পূর্ণিমার দিনগুলো না আমাদের ইনার জার্নির জন্য, আমাদের সেলফ ওয়ার্কের জন্য, আমাদের ভেতরে এই ইনার জার্নির জন্য, অন্তর্যাত্রা আর ইনার পিউরিফিকেশন। অন্তর্যাত্রা কিসের জন্য? ইনার পিউরিফিকেশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যে বিভিন্ন মোডালিটিগুলো নিয়ে কাজ করি, সেটা ইনার চাইল্ড হিলিং বলি বা ফ্যামিলি কনস্টেলেশন বলি, মানে ফ্যামিলি সিস্টেমে যে নেগেটিভিটিগুলো অনেক সময় ফ্লো করে, এবার সেগুলো থেকে আমরা আমাদেরকে যে এই হিলিং যে জার্নিটা, সেটাকেই অন্তর্যাত্রা বলছি বা ইনার পিউরিফিকেশন। এগুলোই পিউরিফিকেশন, আর কিছু না। হিলিং ইজ নাথিং অ্যাবাউট পিউরিফিকেশন, ইনার পিউরিফিকেশন। হিলিং আর কিছুই না, ইট ইজ অল অ্যাবাউট পিউরিফিকেশন। পিউরিফিকেশন ফ্রম অল দোজ লিমিটিং, ওল্ড লিমিটিং বিলিভস, বিভিন্ন ধারণা নিজেকে কেন্দ্র করে, পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা পরিস্থিতিকে কেন্দ্র করে, বিভিন্ন কিছু নিয়ে আমাদের যে ওল্ড বিলিভস, মানিকে নিয়ে হতে পারে, সব কিছুকে নিয়ে, সেই ওল্ড লিমিটিং বিলিভস যেগুলোকে যেগুলো আমাদেরকে বিভিন্নভাবে আটকে দেয়, আমাদের ইনার গ্রোথকে আটকে দেয় বা ফিজিক্যাল গ্রোথকেও আটকে দেয়, অল দোজ লিমিটিং বিলিভস। তো সেগুলোর থেকে আমাদেরকে মুক্তির পথ হচ্ছে হিলিং। আর হিলিং মানে ইনার পিউরিফিকেশন। সো এই পূর্ণিমার দিনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মেডিটেশন ইজ, আমরা তো বিভিন্ন মোডালিটির মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে বিভিন্ন কিছু করছি, বাট এই যে এনার্জি, আগে আগে নিজেদের ভেতরকার এনার্জিটাকে একটা শিফট করা, মানে একটা হায়ার এনার্জির মধ্যে যদি আমরা না আসি, উই কান্ট ট্রান্সফর্ম আওয়ার সেলভস। একটা এক্সাম্পল আমরা জানি যে জল যে বাষ্প হয় কখন? হোয়েন ইট রিচেস টু 100 ডিগ্রি সেলসিয়াস অনলি। তাই কি না জয়দেববাবু বা সবাইকে? জল তো গরম হয়, গরম হচ্ছে, গরম হচ্ছে, বাট ট্রান্সফরমেশন কখন হয়? হোয়েন একদম তাই। দ্য টেম্পারেচার রিচেস টু 100 ডিগ্রি, অ্যান্ড ল্যাটেন্ট হিট আমরা জানি। তো ওই রকম আমাদের ভেতরকার ভাইব্রেশনটাকেও ওরকম যদি আমরা একটা শিফট না দিতে পারি, আমরা এই একটু আধটু মোটিভেশন কিছু একটা শুনলাম, একটু ভালো লাগলো, হুম, এবার সেইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন সম্ভব না। ট্রান্সফরমেশনের জন্য দরকার একটা হাই, একটা এনার্জি ভল্ট নিজেদের মধ্যে তৈরি করা। আর তার জন্য এই হায়ার এনার্জি ভল্টের সঙ্গে কখনো কখনো কানেক্ট করা। আর তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে মেডিটেশন। টু সোক নিজেদেরকে, টু সোক ইনটু দ্যাট হায়ার ভাইব্রেশন, হায়ার এনার্জি। তখনই কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টেশন বলি, ট্রান্সফরমেশন বলি, এনিথিং উই ওয়ান্ট টু ক্রিয়েট ইন আওয়ার লাইফ, অ্যাকচুয়ালি আমরা তো বলি উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার লাইফ। কিন্তু আমরা
বিভিন্ন লিমিটিং বিলিফস, বিভিন্ন নিজেকে কেন্দ্র করে বিভিন্ন যে তুচ্ছ সংকীর্ণ ধারণাগুলো, সেগুলো আমাদেরকে কি করে, আমাদের যে ক্রিয়েটার সেলফ, উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার লাইফ, উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার ডেস্টিনি, তো সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে আমাদেরকে কি একটা ভিকটিম মাইন্ডসেটের মধ্যে রাখে। আমার এই ভাগ্যটা খারাপ, আমার সাথেই কেন এই সিচুয়েশনগুলো বারে বারে হয়, আমাকেই কেন, আমার সাথেই কেন এই খারাপ জিনিসগুলো হয়, আমার সাথেই কেন এই রিলেশনশিপগুলো থেকে এই যে যন্ত্রণা দুঃখগুলো সেগুলো আমিই কেন পাই, মানে পরিস্থিতিকে আমরা দোষারোপ করি। সেটা হচ্ছে একটা ভিকটিম মাইন্ডসেট। অ্যান্ড ক্রিয়েটার মাইন্ডসেট কখন, আর যখন ভিকটিম মাইন্ডসেটে থাকি তখন কি হয়ে যায়, উই, আমরা আমাদের যে পাওয়ার, সেই পাওয়ার জোন থেকে হারিয়ে যাই। ইয়েস অর নো? যখন পরিস্থিতিকে আমরা, অ্যাম আই অডিবল? কথা শোনা যাচ্ছে? আমার ইন্টারনেটটা একটু স্লো দেখাচ্ছে। ওকে, হ্যাঁ, ওকে, অডিবল অডিবল থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক শোনা যাচ্ছে, ইউ, ইয়েস, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে। ইয়েস, ইয়েস, ইয়েস। তো যেটা বলছিলাম, তো এই ইনার পিউরিফিকেশন, অন্তর্যাত্রা, আর তার জন্য এই হাই ভোল্টের সাথে কানেক্ট করা, হাই এনার্জির সাথে কানেক্ট করা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাই মেডিটেশন ইজ নেসেসারি। আমরা যাই কিছু করি না কেন, উই ডু অ্যাফার্মেশন, উই ডু ইনার চাইল্ড ওয়ার্ক, উই ডু ফ্যামিলি কনস্টেলেশন, আমরা যাই করি না কেন, মেডিটেশন ইজ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেইভাবেই করি না কেন, জাস্ট টু কানেক্ট উইথ দ্যাট হায়ার সেলফ, হায়ার এনার্জি। তো আজকেও আমরা এই যে, আর এই মেডিটেশন করতে গিয়ে, যে ওই সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্ট করতে গিয়ে একটা কি দরকার, একটা, আজকে যেহেতু ওই দিন, আজকে কিন্তু শ্রী চৈতন্য দেবেরও আবির্ভাব দিবস। হ্যাঁ, এই এই ফুলমুন ডেগুলো এরকমই ইম্পর্টেন্ট, ফুলমুন ডেগুলো এরকমই সিগনিফিকেন্ট, কারণ অনেক মহাত্মা, সন্ত মহাত্মারা কিন্তু এই ফুলমুন ডেতে তাদের আবির্ভাব দিবস, না হলে তাদের এনলাইটেনমেন্ট ডে, নিজেকে জানা, প্রাপ্তি, সেই মুক্তি, মোক্ষা, যাই বলি না কেন। হ্যাঁ, আমি যেই কথাটা থেকে একটু সরে গেলাম, মানে আমরা যখন ভিকটিম মাইন্ডসেটে থাকি, মানে আমার সাথে কেন এরকম হয়, তখন আমরা, উই লুজ দ্য পাওয়ার। ইয়েস অর নো? আমরা যখন বাইরে কোনো কিছুর জন্য বাইরেকে, বাইরের ঘটনা বা বাইরের পরিস্থিতি, বাইরের মানুষজনকে দোষারোপ করি বা দায়ী করি, তখন কি হয়, আমরা আমাদের যে ইনার পাওয়ার, সেখান থেকে সরে যাই। আর যখন আমরা ক্রিয়েটার সেলফে আসি, ক্রিয়েটার, যে আই ক্যান ক্রিয়েট মাই ডেস্টিনি, আই ক্যান ক্রিয়েট মাই হেলথ, আই ক্যান ক্রিয়েট মাই রিলেশনশিপ, আই ক্যান ক্রিয়েট মাই ফাইন্যান্স, ম্যাটেরিয়াল সাকসেস, এটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটার সেলফ, মানে গড সেলফ। এই সেলফটাতে অ্যাকচুয়ালি আমরা তাই, উই আর দ্য ক্রিয়েটার অ্যাকচুয়ালি, কিন্তু আমরা ভুলে যাই বিভিন্নভাবে, বিভিন্ন, আমার বিভিন্ন সেশনে আমি ডিসকাস করি যে বিভিন্ন যে ওল্ড কন্ডিশনিংগুলো, আমাকে বিভিন্ন ঘটনা পরিস্থিতি যেগুলো আমাকে বলা হয়েছিল, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিই বিভিন্নভাবে। আর আমাদের ওই বিলিফ সিস্টেমটা, ওই নেগেটিভ বিলিফ সিস্টেম তৈরি করি, লিমিটিং বিলিফ সিস্টেম তৈরি করি, না আমার দ্বারা সম্ভব না, আমি তো অতটা যোগ্য না, আমি অতটা ওয়ার্দি না, আমি অতটা বা কেপেবল না, আমি অতটা বা সুন্দর নই, আমি কিছু একটা খারাপ করে ফেলেছি কোনো একটা সময়, তাকে কেন্দ্র করে বিভিন্ন শেম বা গিল্ট, এইগুলোকে আমরা বলি নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ ফিলিংস, শেম, গিল্ট, ক্রিটিসিজম, জাজমেন্ট, আমরা সবসময় জাজমেন্ট, এগুলো আমাদের এই এনার্জিগুলো, এই ফিলিংসগুলো আমাদেরকে একটা লোয়ার ভাইব্রেশনাল জোনে রেখে দেয়, লোয়ার ফ্রিকোয়েন্সিতে। পাওয়ার ভার্সাস ফোর্স, ওই যে একটা এনার্জির স্কেল আমরা দেখিয়েছিলাম, তো আমরা ওই লোয়ার এনার্জি জোনে আমরা স্টাক হয়ে থাকি, আটকে থাকি। আর সেখান থেকে আমরা হাজারো তখন অ্যাফার্মেশন করি, গোল সেটিং করি, কিন্তু সেগুলো সেগুলো কনসিয়াস মাইন্ড দিয়ে করি, কিন্তু বিলিফ সিস্টেমের মধ্যে, আমাদের ফিলিংসের মধ্যে, আমাদের ইমোশনের মধ্যে ওই নেগেটিভ বিলিভসগুলো কাজ করে, আর সেগুলো আমাদের এনার্জি ভাইব্রেশন, আমাদের ইনার ভাইব্রেশন ডাউন করে রাখে। উই ক্যান ম্যানিফেস্ট ফ্রম দ্যাট লো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তার জন্য এই মেডিটেশন, ইনার ওয়ার্ক তো আমরা করছি, টিপস, ইনার ওয়ার্কগুলো করছি, তার সঙ্গে মেডিটেশন। ওকে, তো আজকে আমরা, যেটা আমি একটু আবার বলতে নিয়ে, আমরা খুব শর্টলি আমরা বলি, আজকে শ্রী, যেটা বলছিলাম আমরা,
চৈতন্যদেবের আবির্ভাব দিবস, মানে এই যে অন্তর্যাত্রা, এখানে না ভক্তি অ্যান্ড সারেন্ডার। আমরা তো জ্ঞানের পথ বেশি, মানে আমি পার্সোনালি বেশি পছন্দ করি জ্ঞান মার্গটা, তাই কি না? আমরা সব আমাদের বডিকে বুঝতে পারছি, জানছি, আমাদের ইমোশনকে জানছি, আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল ওয়ার্ক মোস্টলি উই ডু। কিন্তু এই মেডিটেশন, এই জার্নিটা না অনেকটা, বা এই কানেকশন, হায়ার কানেকশন, এটার মধ্যে না ভক্তি অ্যান্ড সারেন্ডার, সেটাও একটা ইম্পর্টেন্ট। আর শ্রী চৈতন্য এই জায়গাটা, এই জিনিসটা কিন্তু আমাদের দেখিয়েছিলেন। কিন্তু যত ডিস্টারবেন্স, যেই সময় উনি আবির্ভাব হয়েছিলেন তখন তো কত ডিস্টারবেন্স আমাদের এখানে ছিল, তো ওনার ওই ভক্তি এবং প্রেমের যে একটা মানে বাড়ি সঞ্চার করেছিলেন, যেন একটা সবাইকে সিক্ত করেছিল, একটা মানে একটা স্টেবিলিটি তৈরি করেছিলেন, ভীষণ ডিস্টার্বড ছিল। ভক্তি অ্যান্ড ভক্তি পথ, ভক্তি, হোয়াট ইজ ভক্তি? আমরা বলি অনেকে ভক্তি মার্গের কথা, কৃষ্ণ প্রেমের কথা। তো ভক্তি, হোয়াট ইজ ভক্তি? কেউ একটু, আমরা চ্যাট বক্সে একটু লিখতে পারি, হোয়াট ইজ ভক্তি? ভক্তিটা কি? ভক্তিটা কি অ্যাকচুয়ালি? তো সোজা কথায় যেটা আমি বুঝি, ভক্তি মানে সারেন্ডার। ভক্তি মিন্স সারেন্ডার, সারেন্ডার টু দ্য হায়ার সেলফ। আর যে এই যে আমিত্ব, আর সব কিছুকে যে কন্ট্রোল করার যে অ্যাটিটিউড, সেইটা না রাখা, মানে আউটকামের উপরে যে আমাদের কন্ট্রোল, সব আমাদের আমাদের লাইফে যেটা আমরা সব কিছু সবসময় না কন্ট্রোল করতে চাই, উই ট্রাই টু কন্ট্রোল এভরিথিং ইন আওয়ার লাইফ। তখনই কি হয়, একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, যে সুপ্রিম যে এনার্জি, সুপ্রিম মাইন্ড একটা আছে না, একটা, যেটা গড বলি, ঈশ্বর বলি, ইউনিভার্স বলি, একটা সুপ্রিম এনার্জি আছে। তখন সেইটা আমাদের মধ্য দিয়ে ফ্লো হতে পারে না, যখন উই থিঙ্ক টু মাচ। অনেকে আমরা ভীষণ ওভার থিঙ্ক করি। তো এইটা, এই যে হায়ার সেলফ, পরমাত্মা বলি, গড বলি, আল্লাহ বলি, যাই বলি না কেন, দ্যাট হায়ার সেলফ, তার প্রতি যে একটা সারেন্ডারেন্স। তার মানে এই নয় যে আমরা আবার মানে কি হয়ে যাব, লেজি হয়ে যাব, লাউজি হয়ে যাব। দ্যাট ডাজ নট মিন সারেন্ডার ডাজ নট মিন যে আমরা লেজি হয়ে যাব। নো, উই উইল ডু আওয়ার ওয়ার্ক অ্যাট দ্য বেস্ট, কিন্তু আউটকামের প্রতি আমাদের একটা অ্যাটাচমেন্ট যেটা থাকে, একটা যে কন্ট্রোলিং অ্যাটিটিউড থাকে ফর দ্য আউটকাম, সেটাকে একটু একটু লুজ করে দেওয়া, সেইটাকে সারেন্ডার করা। থিংস তখন, জিনিসপত্র হয় ভীষণ স্পন্টেনাস, ন্যাচারালি। আর বিগার থিংস ঘটে তখন। অনেক চেষ্টা, চরিত্র, আউটকাম নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা খুব ক্ষুদ্রই অ্যাচিভ করতে পারি। আমার এখানে লেখা আছে, মানে মানে 99% থিংস আর ম্যাজিক্যাল, আর 1% হচ্ছে লজিক্যাল। আমরা আমাদের জীবনে যা যা ঘটাচ্ছি বা ঘটছে, 1% আমাদের কন্ট্রোলে অ্যাকচুয়ালি। আজকে একটু অন্যরকম কথা বলি, অন্যদিন আমি একটু বেশি লজিক্যাল, একদম সাইকোলজিক্যাল কথাবার্তা বলি। বাট টুডে ইজ দ্য ডে অফ সারেন্ডার, ভক্তি। সেটাও, সেই টেস্টটা আমরা কেন নেব না? হোয়াই নট? তাই না? আমরা যতই যাই আমরা করি না কেন, আমরা ইনার ওয়ার্ক করছি, ডিপ সাইকোলজিক্যাল ওয়ার্ক করছি, সব কিছু করছি, কিন্তু এই যে ভক্তির যে একটা পথ আছে, সেটাও আমাদের টেস্ট করা উচিত। দ্যাট ইজ বিউটিফুল, অ্যামেজিং। তো 99% ইজ ম্যাজিক্যাল। ওই ম্যাজিক, টু অ্যালাউ আওয়ার সেলফ, লেট দ্য ম্যাজিক হ্যাপেন। হ্যাঁ, তো আমরা যখন টু মাচ, আমরা যখন কন্ট্রোলিং অ্যাটিটিউডে রাখি, কন্ট্রোলিং যখন আমরা থাকি যে আমাদের আউটকামের প্রতি, তখন আমরা অ্যালাউ করি না ওই ম্যাজিকটা ঘটতে দিতে। ইয়েস আর নো? জিনিসটা হয়তো একটু খানিকটা ফিলোসফিক্যাল লাগছে, বাট এটাই সত্যি। হোয়েন উই থিঙ্ক টু মাচ ফর দ্য আউটকাম, উই ডোন্ট অ্যালাউ দ্য ম্যাজিক টু হ্যাপেন। আমরা ম্যাজিকটাকে ঘটতে দেই না। ইয়েস, ইয়েস। চ্যাট বক্সে কিছু এসছে, একটু দেখি। রেজাল্টস আউটকামকে কন্ট্রোল না করে সেটা অ্যাকসেপ্ট করব। রেজাল্ট আউটকামকে কন্ট্রোল না করে কি সেটাকে অ্যাকসেপ্ট করব?
কোয়েশ্চেনটা, হ্যাঁ রেজাল্ট, তুমি আর একটু যদি প্রশ্নটা একটু ভালো করে করো একটু। হ্যাঁ, আমি বলছি দাদা যে মানে রেজাল্ট বা আউটকামটাকে মানে কন্ট্রোল বা ওটাকে নিয়ে বেশি ওভারথিঙ্ক না করে আর কি, যেটা ইয়েস, ঘটছে সেটা ঘটতে দেবো, এইরকম আর কি, যে ঘটতে অ্যাকসেপ্টেন্স দেব, আর কি। ঘটতে দেব। আর হ্যাঁ, একটা হায়ার, হায়ারের এটাই প্রতি একটা নিজেকে একটা সারেন্ডার করা। surrender, যে মানে এটার মধ্যে কোনো ভালো জিনিস আছে, তো ইয়েস, হোক আর কি, আমি অবজার্ভ ইয়েস, করি। ইয়েস, এই অ্যালাওয়েন্সটা, এতে করে না হ্যাঁ, বিগার থিংস উই ম্যানিফেস্ট। আমরা হয়তো ভীষণ চেষ্টা এর মধ্যে কিন্তু দিস ডাজ নট মিন যে আমরা চেষ্টা ছেড়ে দেবো, আমরা শুধুমাত্র বসে যাব যে সব কিছুই ওপরওয়ালা করবে। নো, 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 ইট ডাজ নট মিন লাইক দ্যাট। উই উইল ডু থিংস 100% উইথ ডেডিকেশন, কিন্তু ওই যে আমরা যে একটা কন্ট্রোল, আমরা এটাই ঘটবে, এটাই আমরা করতে চাই, এই আউটকামটাই চাই, সেইটাকে একটু আমরা একটু খানিকটা আমরা সারেন্ডার মোডে থাকতে পারি। সারেন্ডার শুধুমাত্র শুধু মানে আউটকামের প্রতি না, লেট দ্য থিংস হ্যাপেন উইথ মি, আমার সাথে ঘটতে দেওয়া। তুমি যেটা বললে সেটাই, সেটাই। অ্যান্ড যেন সেই হায়ার সেলফ, সেটা সেটাই যাই হোক না কেন, যে নামেই আমরা ডাকি না কেন, যেটাই আমরা নাম দিই না কেন, ওগুলো তো বিভিন্ন নাম আমরা দিয়েছি, গড, এনিথিং, ইউনিভার্স, যাই যে নামেই আমরা, পরমাত্মা, যেই নামেই আমরা বলি না কেন, যেন সে আমার মধ্যে দিয়ে সেই ডিভিনিটিটা যেন প্রকাশ করতে পারে, যে নিজেদেরকে একটা যেন চ্যানেল করে দেওয়া, যেন তার যে ওই যে বললাম একটা কসমিক একটা মাইন্ড থাকে, মাইন্ড, কসমিক মাইন্ড, হায়ার, হায়ার কসমিক মাইন্ড, হায়ার সেলফের একটা, তার একটা কনসাসনেস থাকে, আর আমরা তার এক একটা চ্যানেল। তো সেটা যদি আমরা না ঘটতে দিই, নিজেদেরকে যদি সেই উম, নিজেদেরকে যদি অ্যালাউ না করি, তাহলে সেই ম্যাজিক উইল নট হ্যাপেন টু আস। ওকে, আমি খুব জানি না কি বললাম, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটা মেডিটেশন করব, স্মল মেডিটেশন। তার জন্য আমরা একদম নর্মালি কোনো, আমরা যে মেডিটেশন করি কোনো রকম পোশ্চার, কোনো স্ট্রং, কোনো বিশেষ কোনো পোশ্চার, বডি পোশ্চার আমরা বসি না, জাস্ট সহজভাবে, আমরা বলি সহজ মেডিটেশন এটা। চেয়ারে আমরা বসতে পারি, বিছানায় বসতে পারি, আর কোনো বিশেষ মুদ্রা না, জাস্ট আঙ্গুলগুলোকে ফাঁসিয়ে আমাদের ল্যাপ ওপর করে, তালুটা ওপরের দিকে করে আমরা মোটামুটি মেরুদণ্ড মোটামুটি সোজা রেখে, একদম তার জন্য টাইট করে রাখার প্রয়োজন নেই, হ্যাঁ। আমরা বিভিন্ন যে হঠ যোগা বা বিভিন্ন কিছুতে আমরা টাইট একটা বডি পোশ্চার মেনটেন করি, দ্যাট ডাজ নট রিকোয়ার, জাস্ট নর্মালি মোটামুটি সোজা রেখে আমরা বসবো। অ্যান্ড কিপ ইউর আইজ ক্লোজড, আলতোভাবে চোখটা বন্ধ রাখি বা বন্ধ রাখতে অ্যালাউ করি, অ্যালাউ ইউর আইস টু ক্লোজ জেন্টলি, খুব আলতোভাবে কোমলভাবে চোখ বন্ধ রাখছি। অ্যান্ড টেক ফিউ ডিপ ব্রেথস, একটা গভীর শ্বাস নিচ্ছি, আর ধীরে ধীরে শ্বাস বের করে দিচ্ছি উইথ দ্য কাউন্ট অফ 4। শ্বাস নিচ্ছি আর ধীরে ধীরে শ্বাসটা বের করব, আর অনুভব করব, ফিল করব শ্বাস ছাড়তে ছাড়তে আমাদের শরীর আরও রিল্যাক্সড হয়ে যাচ্ছে। ব্রিদ ইন, শ্বাস নিচ্ছি, টেক ফুললি, অ্যান্ড ব্রিদ আউট, 2, 3, 4। এগেইন ব্রিদ ইন, শ্বাস নিচ্ছি, 2, 3, 4, অ্যান্ড ব্রিদ আউট, 2, 3, 4। এগেইন ব্রিদ ইন, 2, 3, 4, and breathe out, 2, 3, 4। ফিল করি প্রত্যেকটা শ্বাস বেরোনোর সাথে সাথে, চোখ বন্ধ রাখি, একটু হতে দিই মেডিটেশনটা। প্রত্যেকটা শ্বাস বেরোনোর সাথে সাথে
শরীর আর মন আরো বেশি রিল্যাক্সড হচ্ছে ফিল করি। উইথ ইচ এক্সহেলেশন, প্রত্যেকটা শ্বাস বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথে শরীর আরো বেশি রিল্যাক্সড হচ্ছে। এগেইন টেক এ ডিপ ব্রেথ ইন, শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়তে ছাড়তে পুরো শরীরকে ঢিলা ছেড়ে দিচ্ছি। লেট দ্য বডি টু রিল্যাক্স ফুললি। লেট দ্য বডি, শরীরকে একদম ঢিলা ছেড়ে দিই। নাও, এখন শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার সমস্ত প্রচেষ্টা ছেড়ে দিচ্ছি। কোনো এফোর্ট রাখছি না, শ্বাস নেওয়া
বাইরে বেরিয়ে যাচ্ছে নর্মালি, ন্যাচারালি।
তালুগুলোকে দুই হাতের তালুকে একটু ঘষে চোখের উপরে আলতো করে রেখে আমরা স্লোলি ধীরে ধীরে আমরা প্রেজেন্ট স্টেট অফ অ্যাওয়ারনেসে ফিরে আসি। কাম ব্যাক অ্যান্ড বি অ্যালার্ট। ইয়েস, ইয়েস। সত্যি আজকে মানে আমিও যখন চোখ বন্ধ করতেই একটা এনার্জি ফিল হচ্ছিল। কে কে আমরা এটা এক্সপিরিয়েন্স করলাম যে আজকে টুডে দ্যাট দ্য এনার্জি ইজ ডিফারেন্ট। ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভেরি শর্ট মেডিটেশন আমরা করলাম, ভেরি শর্ট। আমরা ইয়েস, থ্যাংক ইউ মি। ইয়েস, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আর যদি রেজাউল, ডু ইউ লাইক টু শেয়ার হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? কি ফিল হলো জাস্ট আমরা যে মেডিটেশনটা করলাম, নিজের ভেতরে একটা এনার্জি? ইয়েস, ইউ না ক্যান। আমি লাস্টের দিকে একটু ভালোই ফিলিংস এলো যে আমি একটা মিডিয়াম হয়ে যাচ্ছি আর কি, পিস, ওয়াও, তারপরে হচ্ছে শান্তির, তারপর হচ্ছে মানে লাভের একটা যে মিডিয়াম হচ্ছে আর কি, মানে ইয়েস, আমার নেগেটিভিটি গুলো দূরে গেছে আর কি, সেই ইয়েস, জায়গায় রিপ্লেস হয়ে একটা নিজের মতোই একটা উদ্ভাসিত হচ্ছি, সেটুকু অনেকটা ফিলিংস এলো আর কি। ওয়াও, ওয়াও। আর সেই খুব ফিলিংসটা ভালো এখন আমাদের বডির মধ্যেও, সেটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকেও এই হিল করে কিন্তু। খেলছে। এবং আমি আজকে হঠাৎ কি জন্যই জয়েন করলাম আর কি, এর জন্য মানে সন্ধ্যা থেকে আমি ভাবছি যে কি ব্যাপার আজকে, কি রকম লাগছে, একটা এনার্জি, একটা ফ্লো হচ্ছে, বুঝতে পারছি। ইয়েস, ইয়েস। এবং এটাকেই হঠাৎ আমি সারেন্ডার আজকে বলে কিন্তু, মানে যেটা এটাকেই সাডেন ভাবে সারেন্ডার জয়েন বলে। করেছি আমি। আমি সাডেন জয়েন করেছি, একদম পুরো লিঙ্ক দেখেছি, সঙ্গে সঙ্গেই জয়েন করেছি। ওয়াও, ওয়াও। কোনো আগে থেকে কোনো ভাবনা চিন্তা বা কিছু ছিল না যে এই যে আগে থেকে আমার কোনো ভাবনা চিন্তা ছিল না যে এটাকেই আজকে বলছি একটা আমরা ডিফারেন্ট এনার্জি, ইনটিউশন। এটাকেই সেটা বুঝতে ইনটিউশন, পারছি। ইনটিউশন। থ্যাংক ইউ সো মাচ। এই যে এটাকে আমরা লেভারেজ নিলাম, আমরা বলি মানে কাজে লাগানো, যে এই কসমিক এনার্জিটা আছে, কেন আমরা কাজে লাগাবো না, তাই না? চারিপাশে তো মানে ইন দ্য নেম অফ সেলিব্রেশন, দ্যাট ইজ গুড, কিন্তু সেখানে একটা উচ্ছৃঙ্খলতা অনেক সময়। সেখানে কি যে এনার্জিটা আছে সেটাকে সেলিব্রেট করার জন্য এই জিনিসগুলো আমাদের যেই এই যে এই সমস্ত উৎসব, সেগুলো কি আমাদের যে ইনার ব্লিস, ইনার জয়ফুলনেস, সেটাকে সেলিব্রেট করা। আমরা এখানে সেটাই করছি, কিন্তু এটাকেই বাইরে করতে গিয়ে সেই জিনিসগুলো অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, সেগুলোর দিক, সেগুলো যারা করছেন দ্যাটস অল গুড, সেটা বাইরের হচ্ছে, কিন্তু এই ইনার সেলিব্রেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো এক্সপিরিয়েন্স, এনিথিং? জয়দেব বাবু, কেমন লাগলো? এনার্জিটা কেমন ছিল? আমি যে যেটা বলছিলাম এই ফুল মুন এনার্জি, সেটা কি সত্যিই এক্সপিরিয়েন্স করলাম যে যত কুইকলি আমরা আরো সেই জোনটাতে চলে যেতে পেরেছিলাম? অন্য সময় হয়তো হ্যাঁ, সময় লাগে, থিঙ্কিং, ওভার থিঙ্কিং থাকে। হুম, ইয়েস, যেন আমি কোথায় চলে গেছিলাম। ওয়াও, গ্রেট, 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 গ্রেট। এইটা হচ্ছে কি, এই এই ফুল মুন ডে গুলো, তার সঙ্গে লুনার এক্লিপস আছে, গ্রহণ আছে, এগুলো ভীষণ আমাদেরকে না আপলিফট করায়। হয়তো মানে একটা এই এই ফুল মুন ডের একটা মেডিটেশন অন্য 5 দিন মেডিটেশনের সমান, এইভাবে যদি বলতে হয়, মানে 3 গুণ বেশি পাওয়ারফুল অন্য ডেজগুলোর থেকে। আর আমরা গ্রুপে করছি, সেটা আরও এনার্জি তৈরি করে। আরও একটা কথা বলি, অনেক যারা নেগেটিভ পিপল, আমি কাউকে জাজমেন্ট করছি না, মানে তামসিক যাদের ভাইব্রেশন হয় না, সব কিছুর একটা ভাইব্রেশন হয়, মানুষেরও ভাইব্রেশন হয়, সব কিছুর একটা ভাইব্রেশন হয়। তামসিক যে এনার্জিটা না, সেটাও এই দিনগুলোতে বেড়ে যায়। ওই কারণে চারিপাশে যে এই হানাহানি, উত্তেজনা, যা কিছু এই পূর্ণিমার দিনগুলোতে বা অমাবস্যার ডেগুলোতে কিন্তু সেগুলোও বেশি হয়, সেগুলোও বেশি হয়। তো মানে এবার আমাদের ভেতরে যেটা আছে সেটাই এক্সপ্যান্ড করে দেবে। এবার আমরা যদি শান্ত থাকি এই দিনগুলোতে, তাহলে আমরা আরও বেশি ইনার সেলফে ভেতরে প্রবেশ করতে পারবো, ওই অন্তর্যাত্রা, আরও বেশি ইনার পিউরিফিকেশন, আমাদের ভেতরকার ক্লিনজিং। ক্লিনজিং কিসের থেকে? সেই ওল্ড বিলিভসগুলো থেকে, যেগুলো তৈরি হয়ে আছে
আমরা দোষী না, হয়ে আছে আমাদের ভেতরে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ধারণা, লিমিটিং বিলিফস তৈরি হয়ে আছে সামহাও। তার জন্য কোনো গিল্ট ফিল করার কোনো কারণ নেই যে আমার ভেতরে অ্যাঙ্গার আসে তো আমি ভীষণ খারাপ। নো, এই জিনিসটা ভীষণ, এই জিনিসটাই খারাপ। আমার কাজ এইটুকুনই যে সাধারণত এই রিলিজিয়ানে না সব কিছুকে ভালো আর খারাপের মধ্যে ক্লাসিফাই করে দেওয়া হয়। নাথিং ইজ গুড, নাথিং ইজ ব্যাড, কোনোটাই ভালো খারাপ কিছু নাই। অ্যাকসেপ্টেন্স, আমার ভেতরে যদি অ্যাঙ্গার আসে, জেলাসি আছে, সেটাকে আমরা প্রথমে দেখতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস। তারপর না অ্যাওয়ারনেস আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয়দীপ বাবু, থ্যাংক ইউ টু বি ইন দিস। আমরা এই গ্রুপ সেশনটা সবার জন্যই, এটা আমরা মানে একে অপরকে আমরা কিন্তু হেল্প করলাম টু গো ডিপ উইদিন আওয়ার সেলভস, যেটুকুনি আমরা যেতে পারি না কেন। এখানে প্রত্যেকের প্রেজেন্স ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকের প্রেজেন্স ইম্পর্টেন্ট, প্রত্যেকের এনার্জি, সেটা একটা এনার্জি ভল্ট তৈরি করে। হ্যাঁ, আমরা আমরা মাঝে মধ্যেই এই ধরনের মেডিটেশন আমরা রাখার চেষ্টা করছি এরপর থেকে। হ্যাঁ, প্রত্যেকটা, আমার ইন্টেনশন আছে প্রত্যেকটা ফুল মুন ডে, আর যদি সম্ভব হয় যে নিউ মুন ডে মানে অমাবস্যার দিনগুলোতেও উই উইল মেডিটেট টুগেদার, একসাথে। তার জন্য কিছু করতে হবে না, কোনো, তার জন্য কোনো ফিজ নেই, কিছু নেই। এটাই একটা বিরাট কন্ট্রিবিউশন। আমরা এই সোসাইটিতে, এই ইউনিভার্সে আমরা তো অনেকভাবে কন্ট্রিবিউট করতে চাই। যে আমরা এই এই প্রকৃতি থেকে এই শরীরটা পেয়েছি, পঞ্চতত্ত্বের শরীর, তাই কি না? শরীরের প্রত্যেকটা এলিমেন্ট তো এই প্রকৃতি থেকেই পাওয়া, প্রত্যেকটা এলিমেন্ট, 5 এলিমেন্ট। তো আমরা তো কন্ট্রিবিউট করতে চাই বিভিন্নভাবে, আমরা টাকা পয়সা কন্ট্রিবিউট করি, বিভিন্ন সেবা দিই, শারীরিক সেবা দিই। সব থেকে বড় কন্ট্রিবিউশন হচ্ছে এই যে ওয়ার্ল্ড পিস, চারিপাশে যুদ্ধের একটা আবহ, এখানে যেটা আমরা সব থেকে বেশি এই পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারি সেটা হচ্ছে আমাদের ভেতরে একটা ইনার পিস, দ্যাট উইল ক্রিয়েট, মানে আমরা একটা মাধ্যম হতে পারবো ওয়ার্ল্ড পিসের জন্য। কথাটা হয়তো শুনতে কেমন লাগলো জানি না। আমাদের ইনার পিস উইল ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড পিস টুগেদার। এই যে এখানে আমরা যে কয়জন মানুষ আছি, এখানে 10 জন মানুষ, উই আর ক্রিয়েটিং পিস উইদিন অ্যান্ড উইদাউট, উই আর রেডিয়েটিং। আমাদের ভেতরে যেটা থাকবে সেটাই তো বাইরে বেরোবে, রেডিয়েট করবে। তা আমরা যদি সেই মানুষটা হয়ে যেতে পারি, এমবডিমেন্ট অফ পিস, এমবডিমেন্ট, এমবডিমেন্ট মানে বাংলা কি হয়? প্রতিমূর্তি। মানে আমার থেকে শুধু পিসই ঝরবে, জাস্ট বি দ্যাট পার্সন, আমরা সেই পার্সনটা হয়ে যাই, অ্যান এমবডিমেন্ট অফ পিস। তাহলে আমাদের থেকে আরও মানুষের কাছে সেই পিসটাই রেডিয়েট হবে, অ্যান্ড এইভাবে একটা ওয়ার্ল্ড পিসে আমরা কিন্তু অংশীদার হতে পারবো। চারিপাশে যেটা চলছে, এত ফিয়ার, এত কিছু, অন্তত আমরা আমাদের ফ্যামিলিতে একটা সেই জায়গাটা দিতে পারবো। মেডিটেশন ইজ দ্য ওয়ে। এর জন্য মেডিটেশন, ইনার পিস তৈরি করার জন্য, ওয়ার্ল্ড পিস তৈরি করার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, অ্যান্ড দিস উইল বি আ গ্রেট কন্ট্রিবিউশন। আমরা সবাই আসবো এর পরবর্তী সময়েও বিভিন্ন মেডিটেশনগুলো, ডোন্ট মিস। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুজিত দা, আর তারপর বিপ্লব দা, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার? সব কিছু নিয়ে, শুধু মেডিটেশনের এক্সপিরিয়েন্স না, যা কিছু, কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন, আমি এখানে আছি আরো কিছুক্ষণ, কোনো প্রশ্ন, কোনো ইনার ভেতর থেকে আসা, এনিথিং ইউ ক্যান আস্ক, ফিল ফ্রি টু আস্ক এনিথিং, এনিথিং, এনি কোয়েশ্চেন। ইয়েস, বলছি, আচ্ছা, বিপ্লব দা বলুন। ইয়েস। হ্যাঁ, বলছিলাম যখন ওই ইন্টারনেট আনস্টেবল, না, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম কমপ্লিটলি ভালো শোনা যাচ্ছে। ওই যখন হোলিকা দহন চলছিল মানে আপনার এই মেডিটেশনের মধ্যে হুম। একটু গুজ বাম্পিং ছিল আর কি, ওয়াও, ওটা ফিল করেছি আমি 2-3 বার ব্যাস। এটা ওয়াও, ওয়াও। বাকি একটু বাইরে তো একটু ডিস্ট্রাকশন হচ্ছিল, ইটস অল ঠিকই ওকে, ইটস অল হুম, ওকে, ইটস অল ওকে। ফিল করছি। এক মুহূর্তের জন্য সেটা হয়ে গেলে আমরা সেই ব্লিস অ্যান্ড এক্সট্যাসি আমরা অনুভব করব। মেডিটেশনটা হুম, আরেকটু, মানে আরেকটু, মানে বড় করার ইচ্ছে ছিল কিন্তু আমি আর করলাম না, খুব ছোট করে করলাম। এই মেডিটেশনটা আগে কখনো হয়নি কিন্তু। হোলিকা, আমাদের ভেতরে হোলিকা দহন আমরা করলাম, সেই সমস্ত ইমপিউরিটিস গুলোকে আমরা ওখানে একদম জ্বলে যাচ্ছে, আর সেই কসমিক ডিভাইন সেলফ
সে প্রতিভাত হচ্ছে। অ্যামেজিং মানে জিনিস, সেটা এটাই কিন্তু আসল যোগ্য, আসল যোগ্য। এক্স্যাক্টলি তাই তো, ইনার এটাই যোগ্য। পিউরিফিকেশন। ইনার পিউরিফিকেশন, ইনার ইনার বার্নিং। ইনার পিউরিফিকেশন, এটাকেই বাইরে, এটাকে সবকিছু না সিম্বলিক্যাল। আমাদের যে আমাদের ধর্মে যে সমস্ত জিনিসগুলো হয় সব হচ্ছে সিম্বলিক্যাল, সেগুলো খুব ভালো জিনিস, কিন্তু ওর ইনার জিনিস, অন্তর জিনিসটা নেওয়া, বোঝা ইম্পর্টেন্ট। কিন্তু বেশিরভাগ আরেকটা মানুষ তো, কথা ছিল হ্যাঁ শিওর, যে সব এজ গ্রুপ এটা করতে পারে, বাচ্চারা, বড়রা? এই মেডিটেশনটা বাচ্চাদের না দেওয়াই ভালো, অন্তত 18 বছরের আগে এই মেডিটেশনটা, ঠিক এই আছে? ধাপটা শোনা। হুম। এই মেডিটেশনটা একদম বাচ্চাদের না করানোই ভালো, ঠিক আছে? বাচ্চারা শুধু ওই শ্বাসে মনোযোগ, ওই মেডিটেশনটা করবে, ঠিক আছে? জাস্ট ওয়াচিং দ্য ব্রেথ, শ্বাস ঢুকছে শ্বাস বেরিয়ে যাচ্ছে, যেটা আমরা করেছি প্রথমে খানিকটা। শ্বাস ঢুকছে অবজার্ভ করছি, শ্বাস বেরিয়ে যাচ্ছে সেটাকেও অবজার্ভ করছি, জাস্ট এইটুকুনি, ওয়াচিং দ্য ব্রেথ। এটাই বিরাট জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। এগুলো একটু অ্যাডভান্সড মেডিটেশন, এগুলো বাচ্চারা নাই বা করুক, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? থ্যাংক ইউ, ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক দাদা। ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। দাদা একটা কোশ্চেন বলছি। হ্যাঁ, বল- আহ, যে ওই মেডিটেশন একটা কথা বললে আর কি, মেডিটেশনের সময় যে এটা হচ্ছে একটা কনসাস স্লিপ, এই কনসাস, ব্যাপারটা যদি একটু, স্লিপ স্লিপ মানে এইরকম একটা কথা শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেডিটেশনে কি, মেডিটেশন মানে আমরা তো জাগ্রতই আছি, আমরা ঘুমিয়ে পড়িনি। মানে হ্যাঁ আমি জানছি যে আমি নিজেকে শুইয়ে দিয়েছি আর কি, এটাই হচ্ছে মেডিটেশন। হ্যাঁ আমি কিচ্ছু করছি না, আই এম নট ডুইং এনিথিং। ঘুমের সময়ও আমরা তাই করি, কিছু করি না, তাই না? নাথিংনেসের মধ্যে হ্যাঁ থাকি, কিন্তু সেখানে আমাদের কোনো অ্যাওয়ারনেস থাকে না, কনসাসনেস থাকে না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্লিপ অ্যান্ড মেডিটেশন? মেডিটেশনে আমরা কনসাস থাকি, যে কি আমাদের সাথে ঘটছে, আমাদের ইমোশনগুলোকে আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, তাই না? কি ঘটছে আমাদের সাথে, আমাদের শরীরে মনে অ্যাওয়ারনেস থাকে। তাহলে অ্যাওয়ারনেসের সাথে যে স্লিপ, সেটাকেই বলে মেডিটেশন। মেডিটেশন ইজ অ্যাওয়ার স্লিপ, ঠিক আছে? এটাই, আবার এটাই। স্লিপে তো আমরা নাম হয়ে যাই, আমাদের কিছু থাকে না, দেহভান থাকে না। কিন্তু মেডিটেশনেও দেহভান থাকে না, কিন্তু মেডিটেশনে আমরা অ্যালাউ করি যে আমার অবজার্ভ, ওটাকে কি বলে, দ্রষ্টাভাবে থাকি। কি ঘটছে আমার সাথে সেটাকে আমি দ্রষ্টাভাবে দেখছি। দ্রষ্টাভাবে মানে বোঝা যায় তো? মানে এই যে ক্যামেরা হুম দিয়ে যদি আমরা কিছুকে রেকর্ড করি, ক্যামেরা একটা জিনিসকে কিভাবে দেখে? ও দ্রষ্টাভাবে দেখে। যদি মনে করি যে ক্যামেরা কিছু সেভ করছে না, জাস্ট মানে মানে উই আর নট রেকর্ডিং, জাস্ট ক্যামেরাটা অন রেখেছি, বোঝা গেল, জাস্ট হুম। ক্যামেরাটা খুলেছি, সেটা নিয়ে আমরা জিনিসগুলোকে যদি দেখি, সেটা কি হবে? নাথিং ইজ রেকর্ডিং, বাট ইট ইজ, সব কিছুকে অবজার্ভ করছে। এক্সাম্পলটা হুম। বোঝা গেল? বুঝতে দ্রষ্টাভাব। পেরেছি। না আমি বলছি মেডিটেশনের সময়, স্লিপের সময় কি কনসাসনেস বজায় রাখা সম্ভব স্লিপের বা সময়, অ্যাওয়ারনেস? স্লিপের সময় কনসাস কেন দরকার? প্রয়োজন নেই তো, তার জন্যই তো মেডিটেশন। স্লিপের সময় একদম স্লিপ, ঠিক আছে? ডিপ স্লিপ, সেটাই ভালো। ন্যাচারাল প্রকৃতি যেভাবে আমাদের তৈরি করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো একটু ডিপ অ্যাওয়ারনেসের কথা, যে অনেক সময় কি স্লিপে যেই ড্রিমসগুলো আসে, তুমি একটু বুঝতে পেরেছি তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো। অনেক সময় ঘুমের হ্যাঁ মধ্যে আমাদের অনেক স্বপ্ন আসে, অনেক, তখন সেটা কি, সেই সময়গুলোতে কি অ্যাওয়ার থাকা যায়? তোমার অ্যাকচুয়াল প্রশ্ন এইটা? হ্যাঁ 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 আমি ওটাই হ্যাঁ, বলেছি। যে ঘুমের সময় অনেক কিছু আমরা, ঘুমের সময়, তার কারণ স্বপ্ন তো ঘুমের সময়ই আসে। এখন সাইকোলজি এটাকে প্রুফ করেছে যে একদম ডিপ আরইএম স্টেজে, রেম, কিন্তু স্বপ্ন আসে। স্বপ্ন মানে কোনো, মানে মানে স্বপ্ন মানে অনেকে বলে যে গভীর ঘুম হচ্ছে না তাই তুমি স্বপ্ন দেখছো, এটা একটা রং কনসেপ্ট। স্বপ্ন ডিপ স্লিপেই আসে, ডিপের থেকে আরো ডিপার স্লিপে স্বপ্ন আসে, রেম স্তর বলে, আরইএম, ঠিক আছে? তাহলে ওই স্বপ্ন অ্যাকচুয়ালি আমাদেরকে না, ওই আমাদের যে প্রকৃত আমির সঙ্গে ওর কানেকশন থাকে। স্বপ্ন সম্পর্কে আমরা অ্যাওয়ার থাকতে পারি। এটা 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 প্র্যাকটিসের ফলে এটা আসে। আমরা প্রত্যেকে আমরা স্বপ্ন দেখি, কিন্তু আমরা অ্যাওয়ার থাকি না। অনেকে বলে আমি স্বপ্ন দেখি না, আমিও বলতাম, আই অ্যাম ওয়ান অফ দেম। আমি বলি যে আমি আমি তো কোনো স্বপ্ন দেখি না, অনেকেই বলতাম, মানে এখন না, আগে
আজ থেকে প্রায় 7, 8, 10 বছর আগে আমি বলতাম যে আমি কোনো স্বপ্ন দেখি না। অনেকেই বলে আমি এই স্বপ্ন দেখি, অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার থাকতে পারছি না সামহাও, বা থাকি না। বাট উই ক্যান বি অ্যাওয়ার অফ আওয়ার স্লিপ। আর ওই স্লিপ থেকে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি যদি বলি, কারণ আমাদের যে মানে রিয়েল সেলফ, হুম, এটা এই কথাগুলো এখানে বলতে আমি মানে মানে নিজের ভেতরে একটা কতটা বলতে পারবো কতটা বলতে পারবো না যেন এটা, কারণ ওই শব্দগুলো আমি যেন মানে যে খুব কম ইউজ করতে চাই, ওই সোল লেভেল বলি যাই বলি, কারণ এগুলো এক্সপিরিয়েন্স না করলে এগুলো শব্দ শব্দই থেকে যায়। যে আমাদের যে রিয়েল সেলফ, সেটার সাথে আমাদের যে ড্রিম, তার কানেকশন আছে। আমি শুধু এইটুকুনই বললাম। ড্রিম আমাদের, কারণ আমাদের যে একটা কি আমাদের আইডেন্টিটি, আমরা কি মনে করি আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে বডি মাইন্ডের আইডেন্টিটি। মানে আমরা নিজেদেরকে শুধু শরীর আর একটা মাইন্ড, মন বলে জানি, কিন্তু উই আর সামথিং বিয়ন্ড ইট। কিন্তু এই কথাগুলো শুধু মুখ দিয়ে বললে বা শব্দে শুনলে, বই থেকে পড়লে এর কোনো অর্থ নেই। এই মেডিটেশন আমাদেরকে এই অপরচুনিটিটা দেয় যে হোয়াট উই ট্রুলি আর। এই যে কিছুক্ষণ আগে যে মেডিটেশন করলাম, জয়দীপ বাবু বললো আমি হারিয়ে গেছিলাম, তার মানে কি? হারিয়ে গেছিলাম মানে কি? তার মানে এই আমি এই বডি মাইন্ডের বিয়ন্ডে যেতে পেরেছিলাম। তার মানে কি আমার প্রকৃত যে রিয়েল আমি, সে শুধুমাত্র এইটুকুনো বডি মাইন্ডের মধ্যে কনফাইন্ড না, এইটুকুনই আমার আইডেন্টিটি না, আই এম সামথিং বিয়ন্ড। ওই কারণে যদীপবাবু বললো যে ওটা একটা এক্সপিরিয়েন্স, যে হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিলাম মানে এই বডি মাইন্ডের থেকেও আমার যে ভাস্ট ওশান অফ কনসাসনেস, সেটার সঙ্গে আমি মার্জ হয়ে গেছিলাম। এগুলো একটু শব্দগুলো শুনতে একটু কেমন লাগতে পারে। তো ড্রিম স্টেট হচ্ছে সেই রকম একটা স্টেট, যেটা আমাদের যে রিয়েল আমি, সেটার সঙ্গে এর কানেকশন, সেটার কাছাকাছি আমরা থাকি ড্রিমে। মানে অ্যাকচুয়ালি স্বপ্ন হচ্ছে আমাদের যে এই যে জাগতিক জগৎ যেটাকে আমরা বলি, এটাকেই তো আমরা প্রকৃত জগৎ বলি। আর স্বপ্নকে বলি স্বপ্ন, মানে ওটা ভুল। অনেকে আমরা বলি ওটা তো স্বপ্ন দেখছিস, কিন্তু স্বপ্ন অ্যাকচুয়ালি আমাদের অনেক সত্যের কাছাকাছি। মানে আমাদের রিয়েল আমি, প্রকৃত আমি, মানে সোল লেভেলের অনেক কাছাকাছি হচ্ছে ড্রিম। জাস্ট এইটুকুনি আমি বললাম আজকের মতন। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কোনো যে কোনো এনি কোয়েশ্চেন? বিপ্লব দার কেমন লাগলো আজকে মেডিটেশনটা? মিতা ম্যাডাম আজকে জয়েন করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? ফিল ফ্রি টু শেয়ার, কারণ এটা আমাদের একটা নন জাজমেন্টাল স্পেস। আমরা আমাদের বাইরের জগৎ যে আছে, সেখানে আমাদের মেডিটেশনের এক্সপিরিয়েন্স তাদেরকে শেয়ার করলে তারা অন্যভাবে জিনিসগুলোকে, কারণ সেগুলো তাদের এক্সপিরিয়েন্সে নেই। বাট হেয়ার, দিস কাইন্ড অফ কমিউনিটি, সেখানে আমরা আমাদের ইনার জার্নিটা আমরা একে অপরের পরিপূরক, একে অপরকে আমরা হেল্প করি, একে অপরে একসাথে আমরা এগিয়ে যাই। এটাকে আমরা বলি একটা কমিউনিটি। লর্ড বুদ্ধা, ভগবান বুদ্ধা যেটা বলেছিল, সংঘম শরণম গচ্ছামি, তাই না? সংঘা, সংঘা, ইটস এ কমিউনিটি। এটার মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা সংঘা, রাইট সংঘা, রাইট এনভায়রনমেন্ট। কারণ আমরা আমাদের বাইরের যে এনভায়রনমেন্ট, আমাদের প্রত্যেকেরই একটা, আমাদের ঘর সংসার, আমাদের কর্মজগৎ, বাইরের জগতের দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হয়। কেউ আমরা এখানে মানে সন্ন্যাস, কারো আমাদের কিন্তু এখানে পারপাস না। এই এই ওয়ার্ল্ডে থেকেই এটাকে আরো ভালো করা, তাই কি না? এটাই তো আমি তো, আমার তো লাইফের পারপাস এটাই, এটাকে আরো বেটার করা। নিজের শরীর, নিজের মন, নিজের চেতনা, শক্তি, চেতনা সব কিছু দিয়ে অ্যাবান্ডান্স সব ক্ষেত্রে, হেলথ, হ্যাপিনেস, রিলেশনশিপ, সমস্ত কিছুতে সাকসেস। ইয়েস। তো এটার জন্য কিন্তু একটা রাইট এনভায়রনমেন্ট, সংঘা। কারণ ইউ আর দ্য এভারেজ অফ দ্য 5 পিপল অ্যারাউন্ড ইউ, মানে আমাদের আশেপাশের মানুষজনের একটা এভারেজ আমরা। তাই ওই এনভায়রনমেন্টকে তো আমরা বদলাতে পারবো না, আমাদের ফ্যামিলি হোক বা আমাদের ওয়ার্ক প্লেস হোক, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমাদের আশেপাশে একটা
রাইট পাওয়ারফুল একটা এনভায়রনমেন্ট, একটা সংজ্ঞা যেটা আমাদের ইনার জার্নি পক্ষে সহায়ক, সেটার সাথে থাকা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সংঘম শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আর একটা কি, ধম্মম শরণং গচ্ছামি। ধম্মা মানে ধর্মের পথে থাকা, রাইচিয়াস পথে থাকা। ধর্মা মিন্স, ধর্মা মিন্স কিন্তু এই সমস্ত ক্রিয়াকলাপ যে সমস্ত আমরা দেখি চারপাশে, দিস ইজ নাথিং অ্যাবাউট ধর্মা। ধর্মা মিন্স দ্য রিয়েল থিং, দ্য ট্রু এসেন্স অফ আওয়ার লাইফ, যেটা আমাদেরকে মানে রাইচিয়াস পাথ একটা, সেটাকে ধর্মা বলে। কিন্তু এখন আমরা বাইরের ধর্মাটাকে অন্যভাবে দেখি, ক্রিয়াকলাপ এটা ওটা সেটা, নানা রকমের কর্মকাণ্ডকে ধর্মা বলা হচ্ছে, বাট ইট ইজ নট। থ্যাংক ইউ। ট্রু সেলফ এটা কি? ট্রু সেলফ এটা কি? ইয়েস, ট্রু সেলফ এটা কি? ট্রু সেলফ এটা মুখে বলা যায় না, কিন্তু ট্রু সেলফ মানে নেতি নেতি করে, নেতি নেতি করে যে যাওয়া, আমাদের বল না হাম না হাম বা নেতি নেতি। শঙ্করাচার্য আদি আদি শঙ্করাচার্য বলেছিল, মানে আমি, ওখানে তো বলেছিল আমি বডি না, আই এম নট দিস বডি, আই এম নট দিস মাইন্ড। তাহলে কি আমি? আমি সেই ট্রু সেলফের কথা বলছি, তাহলে সেটা আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে, এক একটা বিভিন্ন আইডেন্টিটিকে ছাড়িয়ে ছাড়িয়ে। না হাম না হাম, তাহলে এই যে মেডিটেশনে আমরা একটা এক্সপিরিয়েন্স করলাম, যে আরও যখন আমরা আমাদের মেডিটেশনের এক্সপিরিয়েন্স যখন আরও ডিপার হবে, তখন আমরা বডিলেসনেস এক্সপিরিয়েন্স করব। আজকে কথাগুলো বলছি, আমি এগুলো কথা বলি না সাধারণত, স্পিরিচুয়াল কথা আমি একেবারেই বলি না, তাই না সুহৃদা? এখানে যারা আমার সাথে থাকে, আমি স্পিরিচুয়াল কথা একদম বলি না, একদম একদম কাঠখোট্টা মানুষ আমি, একেবারে একদম সাইকোলজি, ইনার ওয়ার্ক, এগুলো নিয়ে আমি কাজ করি, স্যার, নিউরোসায়েন্স। ক্রাইস্ট বলেছিলেন আই অ্যাম দ্যাট আই অ্যাম। আই অ্যাম দ্যাট আই অ্যাম, আই অ্যাম দ্যাট আই অ্যাম, আই অ্যাম নট দ্য বডি, আই এম নট দ্য মাইন্ড। কিন্তু এগুলো তো কথা, আমাদের আই অ্যাম এখানেও নট। আছে, তত্ত্বিয়ামসি, উপনিষদে আছে তত্ত্বিয়ামসি, আই এম দ্যাট, আহম ব্রহ্মাস্মি। হ্যাঁ, এই কথাগুলো তো আছে, কিন্তু এই কথাগুলো এক্সপিরিয়েন্স করব কেমন করে? এই কথাগুলো এক্সপিরিয়েন্স করব, এক্সপিরিয়েন্স হচ্ছে আসল জিনিস। এ কোনো বই থেকে, কোনো শাস্ত্র থেকে, কত তো পাঠ হচ্ছে, শাস্ত্র হচ্ছে, কিন্তু তাদের ভেতরে ইনার ট্রান্সফরমেশন নেই কোনো, ঠিক আছে? হুম। কারণ তাত্ত্বিক শুধুমাত্র কিছু কথাবার্তা, কিছু ওগুলো মুখস্থ করে রাখা। আমি কোনো শাস্ত্র না, আমি বিরাট কোনো শাস্ত্রজ্ঞ না, কোনো শাস্ত্রজ্ঞই না আমি, আমি কোনো শাস্ত্রই জানি না, কিন্তু আমি এক্সপিরিয়েন্সের কথা বলি। তো মেডিটেশন আমাদেরকে ওই এক্সপিরিয়েন্সের দিকে নিয়ে যায়। আর কিছু উম, কি বলবো, ভক্তি তো বললাম, আর কিছু রাইট নলেজ, জ্ঞান, রাইট নলেজ, knowledge about life, knowledge about this body, knowledge about this mind, knowledge about consciousness, knowledge about energy, এই জিনিসগুলো যেগুলো আমাদের এডুকেশন সিস্টেমে শেখানো হয় না, পড়ানো হয় না, সেগুলো এই রাইট নলেজ, এটাকেই বলছে জ্ঞান মার্গা। তো সেটার সঙ্গে থাকা, আর এক্সপিরিয়েন্স হচ্ছে ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সই আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, আমাদের ট্রু সেলফটা কি। ট্রু সেলফ, ট্রু সেলফ, বিপ্লব একটা কথা বলি, ট্রু সেলফ মানে কি? কেউ একজনের কাছে যে আমি একটা চাকরি করি, আমার এটাই আইডেন্টিটি, আই এম আ ডক্টর, আই এম আ পুলিশ অফিসার, আই এম আ অফিসার বা কিছু একটা, আমি এর হাজবেন্ড বা আমি এর ওয়াইফ, এইগুলোই তো আমাদের বিভিন্ন আইডেন্টিটি। বিভিন্ন জন এরকম বিভিন্ন আইডেন্টিটি নিয়ে নিয়ে আমরা আছি কি না? ইয়েস অর নো? কাউকে যদি আমরা ডাইরেক্ট জিজ্ঞেস করি, হু আর ইউ, কেউ একজন বলবে আই এম আ টিচার, আই এম আ ডক্টর, আই এম আই এম সুমিত, আই এম সুরজিৎ, সামথিং কিছু একটা বলবে। মাই এজ ইজ সামথিং 40, কেউ বলবে 50। তো এইগুলো আমাদের আইডেন্টিটি, আউটার আইডেন্টিটি। আই এম দ্য, আই এম এ ফাদার অফ এটা, কারো একজনের আমি হাজবেন্ড, এগুলো আমাদের আইডেন্টিটি।
বাট দিজ আর নট দ্য ট্রু আইডেন্টিটি। তাহলে এইগুলোকে একটা একটা করে কাটতে কাটতে আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটির দিকে আমরা যেতে পারবো। কারো কারো আবার নেগেটিভ আইডেন্টিটি থাকে, ওই যে ওল্ড বিলিভসগুলো থেকে তৈরি হয়। আই অ্যাম নট কনফিডেন্ট, আই অ্যাম নট গুড, আমি অতটা ভালো না, আমি সাকসেসফুল হতে পারবো না কারণ আমি অতটা পড়াশোনা করিনি। কারণ ছোটবেলায় বলে দিয়েছিল তোর দ্বারা কিছু হবে না, তুই পড়াশোনা করছিস না, তুই কিছু করতে পারবি না, চাকরি বাকরি কিছু পাবি না, একদম আনসাকসেসফুল। সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, এগুলো সায়েন্স আমরা জানি, এই ওল্ড কন্ডিশনিংগুলো। তাহলে ওইটাও একটা আইডেন্টিটি, নেগেটিভ আইডেন্টিটি, ওইটাও একটা আইডেন্টিটি। আই এম নট সাকসেসফুল, আই এম নট গুড এনাফ, আই এম নট কনফিডেন্ট, এটাও একটা আইডেন্টিটি। এই সবই আইডেন্টিটি হচ্ছে ফলস আইডেন্টিটি, সবই আইডেন্টিটি হচ্ছে ফলস আইডেন্টিটি। স্লোলি স্লোলি, মানে অনিয়ন, লাইক দ্য পিলিং অফ অনিয়ন, মানে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন একটা 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 করে ছাড়াতে 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 আমরা হয়তোবা কোনো একদিন সেই ট্রু আইডেন্টিটিকে খুঁজে পাবো। দিস ইজ দ্য জার্নি, দিস ইজ দ্য জার্নি উইদিন। ইট উইল নট হ্যাপেন ইন আ ডে। ওটাকেই তো বলে তপনা, তপনা ইজ ইম্পর্টেন্ট। নিজের ভেতরে ওই ওই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। ইট উইল পিউরিফাই আওয়ার সেলফ অ্যান্ড দ্য রিয়েল সেলফ উইল জাস্ট ম্যানিফেস্ট, ইট উইল জাস্ট ইমার্জ, বেরিয়ে আসবে, আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো সেটা, সেটা হবে, সেটা ঘটবে। এটাকেই তো জার্নি, এটা একটা জার্নি, ইনার জার্নি, আন্তর্যাত্রা এটাকেই। ঠিক আছে, ইন আ ওয়ার্ড আমরা যদি বলি আওয়ার ট্রু সেলফ কি, তাহলে এটা একটা ফলস আনসার হয়ে যাবে। ইয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কোশ্চেনগুলোও আমাদের কত ভালো, আমাদেরকে একটা মানে ইনসাইট দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইয়েস, শিবশঙ্কর, ইয়েস, এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? ইয়েস, ইয়েস, আদারওয়াইজ ভীষণ ভালো লাগলো জয়েন হতে পেরে, নিজেকে উপলব্ধি করলাম। থ্যাংক ইউ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাস্ট বি উইথ দ্যাট এনার্জি। আর পূর্ণিমার আগে পরের দিনগুলোও ইম্পর্টেন্ট থাকে, মানে এই এনার্জিটিক থাকে। আমরা আগামীকাল মেডিটেশন আমরা নিজেরা করতে পারি, উইল ফিল দিস এনার্জি এগেইন। ঠিক আছে, আর এই যে মেডিটেশন যেটা আমরা খানিকটা চেষ্টা করলাম নিজের ভেতরে একটা, যদি পারি এরকম ফিল করতে, নাহলে কোনো দরকার নেই। শুধুমাত্র শুরুতে যেই মেডিটেশনটা হয়েছিল, শ্বাস ঢুকছে শ্বাস বেরিয়ে যাচ্ছে, জাস্ট এইটুকুনিকে অবজার্ভ করি, এটাই আমাদের ভেতরে বিরাট শিফট এনে দেবে। ওকে, থ্যাংক ইউ, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট, গুড থ্যাংক নাইট, থ্যাংক ইউ, থ্যাংক গুড ইউ, নাইট, গুড থ্যাংক নাইট, ইউ, গুড নাইট, ঠিক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।